আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার টিআই কিচেনে। আমার আজকের রেসিপি তালের কেক বা তালের পিঠা। তালের রস নেওয়ার ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আর লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন পাকা তালের সিজন চলছে, তাই খুব সহজেই এরকম একটি তালের কেক বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই। কেক তৈরির জন্য প্রথমে কেক মোল্ড রেডি করে নিব। এখানে দুটি কেক মোল্ড নিয়েছি, একটি 8 ইঞ্চির, একটি 6 ইঞ্চির। কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিব। কেটে রাখা পার্চমেন্ট পেপারগুলি বসিয়ে দিব। কেক মোল্ড দুটি রেডি হয়ে গেছে। এবার এগুলিকে একপাশে রেখে দিব। একটি বোলে 1.5 কাপ চালের গুঁড়া দিব, আধা কাপ ময়দা দিব, 1 কাপ চিনি দিব। চিনিটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আধা কাপ গুঁড়া দুধ দিব, 2 চা চামচ বেকিং পাউডার দিব, আধা চা চামচ বেকিং সোডা দিব, আধা চা চামচ লবণ দিব। একটি হ্যান্ড উইক্স দিয়ে এই সব কিছু ভালো করে মিলিয়ে নিব। এই শুকনো উপকরণের মধ্যে এবার 2 কাপ তালের রস দিব, আধা কাপ তেল দিব, দুটি স্বাভাবিক তাপমাত্রার ডিম দিব, 1/3 কাপ করে 2 বার, মানে 2/3 কাপ কোরা নারকেল দিব। এখন মিক্স করার আগে আরেকটা কাজ করে নিই। চুলায় 2 দিকে 2টি হাঁড়ি বসিয়েছি, অল্প আঁচে প্রিহিট করে নিব। এবার হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিক্স করে নিব। কেকের ব্যাটারটা যদি ঘন হয় তাহলে অল্প পরিমাণের লিকুইড দুধ দিব। কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, তাই আর লিকুইড দুধ দিব না। এই যে এরকম কনসিস্টেন্সি থাকবে। কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আগে থেকে রেডি করে রাখা মোল্ডের ভিতরে এক এক করে কেকের ব্যাটার ঢেলে দিব। একটু ঝাঁকিয়ে সমান করে দিব, কয়েকবার ট্যাপ করে নিব। ভিতরে এয়ার বাবলস যা থাকে বের হয়ে যাবে। এবার গার্নিশের জন্য উপর দিয়ে কিছুটা নারকেল ছড়িয়ে দিব। সব কিছু দেওয়া শেষ। এবার কেক মোল্ড প্রিহিটেড হাঁড়িতে বসিয়ে দিব। পর্যায়ক্রমে হাঁড়ির ঢাকনা তুলে 3টি করে কাগজ বিছিয়ে দিব। কাগজের উপরে স্ট্যান্ড দিয়ে কেক মোল্ডগুলি বসিয়ে দিব। এরকম অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাশের হাঁড়িতেও ঢাকনা তুলে একইভাবে কাগজ বিছিয়ে দিব, স্ট্যান্ড দিব, স্ট্যান্ডের উপরে কেক মোল্ড বসিয়ে দিব। কেকের উপরে সুন্দর কালার আসার জন্য 2টি স্টেপ অবশ্যই ফলো করতে হবে। 1, মোল্ডের নিচে অবশ্যই কাগজ বিছিয়ে দিতে হবে। আর 2, ঢাকনা হিসেবে সিলভার, অ্যালুমিনিয়াম বা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। 2 চুলায় পাশাপাশি 2টি হাঁড়িতে 2টি কেক বসিয়ে দিলাম। এবার টাওয়েল দিয়ে ঢাকনার উপরে এভাবে ঢেকে দিব, যেন হাঁড়ির ভিতরের গরম ভাপ বাহিরে বের হয়ে না আসে, আর এতে করে কেকের উপরে সুন্দর একটা কালারও আসবে।
এবার চুলার আঁচ এরকম মিডিয়াম লো করে 1 ঘন্টা বেক করে নিব। যেহেতু এই কেকের ব্যাটারটা একটু ভারী, তাই নর্মাল কেকের চেয়ে এই কেক বেক হতেও সময়টা একটু বেশিই লাগবে। এখানে চালের গুঁড়া এবং তালের রস দুটোই একটু ভারী, তাই 1 ঘন্টা পর ঢাকনা তুলে একটি ছুরি দিয়ে চেক করে নিই। মাশাআল্লাহ, কেকের কালার চলে এসেছে, তবে আরেকটু হবে, তাই আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব। পাশের কেকটাও চেক করে নেই। মাশাআল্লাহ, এই কেকের উপরেও সুন্দর কালার চলে এসেছে। এই কেকটাও প্রায় হয়ে গেছে, তবে আরও 10 মিনিট বেক করে নিব। 10 মিনিট পর ঢাকনা তুলে আবারও চেক করে নেই। মাশাআল্লাহ, দুটো কেকই বেক করা হয়ে গেছে। ফ্রেন্ডস, চুলার আঁচের বিভিন্নতার কারণে কেক বেক হতে কম বা বেশি সময় লাগে। এই বিষয়টা একটু খেয়াল রাখলে কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কেক দুটো তুলে নিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি। কেক দুটো ঠান্ডা হয়ে গেছে। একটি ছুরি দিয়ে মোল্ডের চতুর্দিক থেকে আলগা করে নিব। কাগজটা ধরে কেকটা তুলে নিব। কেক মোল্ডটিও পরিষ্কার আছে। এই কেকটির কাগজটা আলগা হয়ে গেছে, তাই একটি প্লেট দিয়ে উল্টিয়ে কেকটা ডিমোল্ড করে নিব। এই মোল্ডটিও পরিষ্কার আছে। কেকের কাগজগুলি ছাড়িয়ে নিব। মাশাআল্লাহ, কেক সফট হয়েছে। এই কেকটারও কাগজ ছাড়িয়ে নিব। মাশাআল্লাহ, দুটো কেকই সফট হয়েছে। কেকটা কেটে দেখায়। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন কেকের উপরে নারকেল দেওয়াতে কেকসহ নারকেলের কালারটাও কতটা গর্জিয়াস লাগছে। কেকটা কাটা দেখেই বোঝা যাচ্ছে কেকটা কতটা সফট হয়েছে। কেকটা যেমন সফট আর স্পঞ্জি হয়েছে, এর টেস্টটাও দারুণ। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।